ইসলামী ব্যাংক যাদের হাতে আগে ছিল তাদের হাতে পৌঁছায় দেন। আমাদের শরীরে জুলাইয়ের রক্ত, আমরা জুলাই আন্দোলন করে 17 বছরের ফ্যাসিস্টকে দূর করেছি। গ্রাহকদের ব্যাংকে গেলে টাকা পাচ্ছে না, মানুষ আতঙ্কে রয়েছে, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ হচ্ছে না। মাননীয় গভর্নর মহোদয়, আমরা যদি ঘরে ফিরে যাবার মতো হতাম, 1 তারিখে যখন পুলিশ কর্তৃক আমাদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমাদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, আমরা সেদিন এই আন্দোলন বন্ধ করে দিতাম। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, আমাদের শরীরে জুলাইয়ের রক্ত, আমরা জুলাই আন্দোলন করে 17 বছরের ফ্যাসিস্টকে দূর করেছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের 7 দফা দাবি আদায় না হবে, আমরা ঘরে ফিরে যাব না। আমরা 17 সনে আপনাদেরকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি, সুতরাং আমরা নতুন করে প্রতারিত হতে চাই না। ইসলামী ব্যাংককে আমরা রক্ষা করব, এদেশের অর্থনীতিকে আমরা রক্ষা করব, তবেই আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর সামনের দিকে পরীক্ষা নিয়ে আমাদেরকে হয়রানি করবেন না। গ্রাহক বৃন্দ যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি আবার ব্যাংকের সামনে চলে আসে, তাহলে কিন্তু দেশের অবস্থা অনেক ঘনীভূত হয়ে যাবে, যা সামাল দেওয়ার সামর্থ্য আপনাদের নেই। যতদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের জন্য পরিচালনা পর্ষদ এবং এসএলএমের মতো এই দুষ্ট চক্রকে বিতাড়িত না করবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। ইসলামী ব্যাংক যাদের হাতে আগে ছিল তাদের হাতে পৌঁছায় দেন। আর আপনারা ইসলামী ব্যাংক নতুন পরিশোধ করে অনাকাঙ্ক্ষিত মানুষের মাধ্যমে পর্ষদ গঠন না করে, বরং যত টাকা ইসলামী ব্যাংক থেকে লুট করা হয়েছে তত টাকা ইসলামী ব্যাংকে আবার ফেরত নিয়ে আসেন। এইটি হবে আপনাদের সবচেয়ে বড় ক্রেডিট। এর বাইরে যত কথাই বলেন, রাজপথে আমরা দাঁড়িয়েছি, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে গ্রাহক বিন্দু দাঁড়িয়ে থাকবো, যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংক আবার ভালো মানুষদের হাতে ফিরে না আসে। গ্রাহকদের ব্যাংকে গেলে টাকা পাচ্ছে না, মানুষ আতঙ্কে রয়েছে, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ হচ্ছে না। আমরা বলতে চাই, বাংলাদেশ ব্যাংক যে আশ্বাস আমাদেরকে দিয়েছে, অতি সত্বর এই দাবি দেওয়া যদি না মানা হয়, ইনশাআল্লাহ আমরা আগামী আন্দোলন সংগ্রাম করে কিভাবে দাবি দেওয়া আদায় করতে হয় এই গ্রাহক ফোরাম ইনশাআল্লাহ জানে, এবং সামনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ভুলে যাবেন না যে সরকার ক্ষমতায় আছেন, 5ই আগস্টের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। আমাদেরকে কোনো ভয়ভীতি দেখাবেন না। আমরা সেই লোক যে 17 বছর এখানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নির্যাতিত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দিয়েছেন, আমাদেরকে টাকা দিতে পারেন নাই। আমরা সাফার করেছি। 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম এই ব্যাংক সলভেন্সি হবে, আমাদের ব্যবসা বাণিজ্য করে দেশকে অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু ইসলামী ব্যাংকে আপনাদের পুনর্দর করে এদেশের অর্থনৈতিক বঙ্গোপসাগরে আপনারা দিয়েছেন।